respected principal ma'am, teachers and my fellow friends. Today we have assembled here to celebrate the auspicious occasion of the birth anniversary of a great laureate. Yes, today is the birthday of a great writer, poet, dramatist, our most lovable and respectable Rabindranath Tagore or Rabi Thakur. He is the heartbeat of not only Bengalis but also the nation or can say the world. The whole world respected him as Tagore for his contribution in the field of literature. Rabindranath Tagore was born on 7th May 1861 as the youngest son of Rabindranath Tagore and Sarada Devi. Tagore was given homeschooling in his earlier days till the age of 17. Later he was sent to England for higher studies which he left unfinished and returned to his motherland. He published several books of poetry in 1880s and introduced a literary form in New Bengali language. In the year 1901, he established a school at Shantiniketan, West Bengal, which became renowned worldwide. Later it was named Vishwabharati University in the year 1921. He was the first non-European to win the prestigious Nobel Prize for his work Gitanjali, a collection of short poems. He has penned down many novels and dramas which had become milestone in Bengali language. Some of his major literary works are Shonartori, Ghore Baire, Gora, etc. He has written many poems and stories for children too. Our national anthem Jana Gana Mana was also composed by him. His great writing in the form of lyrics, stories, dramas were unbeatable. He and his work are representing India world stage today. His literary work acts as a bridge between East and West. So today, on his 161st birthday, we'll pay a homage to this great personality of organizing a small creative work by Yellow House. নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে আকাশের লাগে ধাঁধা রবির আলোয় ওই কি বাঁধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো এই ফাগুনে আপনাকে সে মাগলো সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণীর পর কেমনই পশিল গুহার আধারি প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে পারি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রশি
হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পরে আঘাতে কর মাতিয়া যখন উঠেছে পরাণ জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতেই শিখরে ছুটিব ভূদর হইতে ভূদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরীর গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাতে কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহদানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ জ্বলো নিশিদিন আলোক শিখা চলুক কানে নিশিদিন আলোক শিখা জ্বলুক কানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। आदरणीय प्रधाना अध्यापिका जी एवं शिक्षिका वृंद तथा मेरी उपस्थित सहपाठियों, आज रवि बाबू के जन्म दिवस के दिन मैं अपने विचार उनके बारे में व्यक्त करना चाहती हूँ। अगर इसमें कुछ त्रुटि हो तो ध्यान न देकर क्षमा प्रदान करने की कष्ट करें। श्री रविंद्रनाथ टैगोर भारत के जाने माने कवियों में से एक थे। उनका जन्म 7 मई 1861 को कोलकाता में जोड़ासांको ठाकुरबाड़ी में हुआ था। उनके पिता का नाम देवेंद्रनाथ टैगोर था तथा माता का नाम शारदा देवी था। टैगोर जी की शिक्षा अधिकांश घर पर हुई थी। उनको वकालत पढ़ने के लिए इंग्लैंड भेजा गया। वहाँ 1 साल ठहरने के बाद वह भारत वापस आ गए। घर के शांतिपूर्ण वातावरण में इन्होंने बंगला भाषा में लिखने का कार्य आरंभ कर दिया और शीघ्र ही प्रसिद्ध प्राप्त कर ली। टैगोर जी ने अनेक कविताएं, लघु कहानियां, उपन्यास, नाटक और निबंध लिखे। उनकी रचनाएं स्वर प्रिय हो गई। उनकी रचनाएं गीतांजलि के लिए उन्हें साहित्य के नोबेल पुरस्कारों से उनको सम्मानित किया गया था। टैगोर जी एक दार्शनिक, कलाकार और देश सुधारक भी थे। कोलकाता के निकट इन्होंने एक स्कूल स्थापित किया जो अब विश्व भारत के नाम से प्रसिद्ध है। रविंद्रनाथ जी ने संगीत, कला,
रंगमंच और शिक्षा के क्षेत्र में अपनी प्रतिभा का परिचय दिया। 7 अगस्त 1941 में इस महान विभूति का देहावसान हो गया। श्री टैगोर दुनिया के एक ऐसे अकेले कवि हैं जिनकी 2 कृतियाँ 2 देशों की राष्ट्रगान बनी। भारत का राष्ट्रगान जन गण मन अधिनायक जय है भारत भाग्य विधाता और बांग्लादेश का आमा सोनार बांग्ला। टैगोर जयंती स्वर धूमधाम से मनाई जाती है एवं जगह जगह प्रभात फेरी निकाली जाती है। कवि गुरु के चित्र पर श्रद्धा सुमन अर्पित किए जाते हैं और उन्हें सम्मान दिया जाता है। तो ये आज के लिए मेरे कुछ विचार थे रविंद्रनाथ टैगोर जी के लिए। धन्यवाद। বিষয় বৈচিত্র্যের দিক থেকে রবীন্দ্রনাথের গান বহুমুখী। কবিতার অসামান্য প্রতিভাগুণে বহু বিচিত্র বিষয়ে ভাব ও ভাবনায় গান রচনা করেছেন এবং সকল ক্ষেত্রেই তার সেই সৃষ্টিগুলি সমানভাবে সার্থক ও রসোত্তীর্ণ। রবীন্দ্রকাব্যে ঈশ্বর, মানুষ, প্রকৃতি সবই এক অসীম আনন্দময় লীলাপাত্রের বিভিন্ন বিকশিত রূপ। এই বর্ণময় অনুভূতিগুলিকে কবি বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছিলেন। তিনি তার সমগ্র সঙ্গীতগুলিকে বিষয় বিভিন্নতার নিরিখে 6টি পর্যায়ে বিভক্ত করেছিলেন। আমরা এখানে 5টি পর্যায়ে যথাক্রমে পূজা, প্রেম, প্রকৃতি এবং আনুষ্ঠানিকের কয়েকটি গান নিয়ে নৃত্য পরিবেশন করতে চলেছি। পূজা পর্যায়ের গানগুলির কেন্দ্রেই রয়েছেন ঈশ্বর সম্বন্ধে তার বিশিষ্ট অনুভূতির কথা। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল মম দেহ মন বিনা সমবাজে মহারাজ কি
গানে মানবীয় প্রেমের নানা লীলা বৈচিত্র্যের পরিস্ফুটিত হয়েছে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রীতি পর্যায়ে গানের বাংলা তথা ভারতের 6টি ঋতুর কথা বর্ণনা করেছে। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে। গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা। ময়ূর ময়ূরী নাচিছে হরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে। চিত্র পর্যায়ে মানব জীবনের নানা বিচিত্র অনুভূতির কথা ব্যক্ত হয়েছে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে
তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আনুষ্ঠানিক পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে বিবাহ, জন্মোৎসব, বৃক্ষরোপণ প্রভৃতি বিভিন্ন উৎসবের অনুষ্ঠান, গীত গান। তোমার আনন্দ